ও আমার আম্মা জানেরা, মা সুবাইদাকে আল্লাহ কত বড় আবেদা বান্দি বানিয়েছিলেন। আম্মা জান মা সুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফে হজ আদায় করতে গেলেন। মা সুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে ও মেয়েরা মা সুবাইদা ঘুমিয়ে পড়েছেন। আম্মা জান স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ পাকের হাজী বান্দারা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে এসে আমি সুবাইদা আমাকে জড়িয়ে ধরছে, হাজী সাহেবরা আমাকে চুমা দিচ্ছে, আমার সঙ্গে আলিঙ্গন করছে। আমি সুবাইদা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কি সর্বনাশ! আচ্ছা, এইরকম স্বপ্নের ব্যাখ্যা যদি আমার জিজ্ঞেস করে, আমার যা ইলমের বহর, আমি কি বলবো? তোর হজ হয়নি। কি পাপ না করলে আর হজে এসে এইরকম অসভ্য স্বপ্ন দেখে? কি পাপ করেছি মা তুই? মা সুবাইদার ঘুম ভেঙে গেছে। আল্লাহ কাবা শরীফে এসে কি খারাপ স্বপ্ন দেখলাম। ও আমার ভাইয়েরা, সোনামানি কিনা আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান কি করলেন? ওই যুগের বড় আলেম যিনি স্বপ্নে তাবির করেন, তার কাছে গিয়ে যে স্বপ্নের তাবির জানতে চাইলেন। মা সুবাইদা নাম বলে না। খারাপ একটা বিষয়। আর এটা যদি বাইরে চাউর হয়ে যায়, ছড়িয়ে যায় যে হারুন আর রশিদের বিবি হজ করতে এসে এইরকম খারাপ স্বপ্ন দেখেছে, বাদশার ইজ্জত বাড়বে না কমবে? কমে যাবে না? মা সুবাইদাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন, একজন হাজী সাহেব মহিলা হজ করতে এসে স্বপ্ন দেখেছে, হাজী সাহেবরা তওয়াফ করে এসে ওকে জড়িয়ে ধরছে, চুমা দিচ্ছে, এতে এই কাজ করাতে শরীর নাপাক হচ্ছে। এর ব্যাখ্যা কি হবে? আল্লাহর ওলি একটু মুচকি হেসে বললেন, সুবাইদা এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো। সুবহানাল্লাহ বলে। সুবাইদা বলল, নাম বলা যাবে না। নাম বলবো? কে দেখেছে বলে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মা সুবাইদা শুনে রেখে দেন, এই স্বপ্নটা হারুন আর রশিদের বিবি সুবাইদা ছাড়া আর কেউ দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন তো আপনি দেখেছেন, স্বীকার করেন? ও হুজুর বেয়াদবি মাফ করেন, আমি দেখেছি, তবে এই কথা আউট করবেন না। আচ্ছা, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মায়েরা শোনেন, মা কেমন দেখেন। আহা, আম্মা জান সুবাইদা আল্লাহ পাকের আযাবের ভয়, জাহান্নামের ভয় করতে লাগলেন। আল্লাহর ওলি বলে দিল, ও মা সুবাইদা চিন্তা করো না, স্বপ্নটা হয়তো খারাপ, এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। ও মা সুবাইদা আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, এই কাবা শরীফে আল্লাহ পাকের লক্ষ লক্ষ হাজী বান্দা হজ করতে এসেছে। মা সুবাইদা এদের পানির বড় অভাব, এদের গোসলের বড় কষ্ট হয়। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, এই হাজীদের জন্য একটা পানির নহর, পানির একটা খাল খনন করে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা শুনে কি মনে হলো? খারাপ না ভালো? খারাপ না? মা সুবাইদার সঙ্গে হাজীরা মেলামেশা করছে, শরীর নাপাক হচ্ছে, চুমা খাচ্ছে। স্বপ্নের তাবির হলো, আল্লাহ আপনাকে জানাচ্ছে হাজীদের পানির অসুবিধে, গোসল করতে অসুবিধা। মা সুবাইদা
আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে মক্কা শরীফে একটা পানির খাল খনন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাজী বান্দা যারা আছেন আমার কথা একমত হয়ে যাবেন। আল্লাহ আমাকে কয়েকবার দেখিয়েছেন এখনো মক্কা শরীফে নহরে জুবাইদা রয়েছে বাবা। ওই নহরে জুবাইদা লোহার তার কাটা দিয়ে কিনা আল্লাহ পাকের হাজী বান্দারা গিয়ে ওই নহরে জুবাইদা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আবেদা মা সুবাইদা আল্লাহকে এত ভয় করতেন। ওই সুবাইদার পেটে আল্লাহ কত বড় বাচ্চা পাঠিয়েছে দেখেন। আমার আম্মা জানেরা কান খাড়া করে শুনুন, আম্মা জান মা সুবাইদা ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগে মা সুবাইদা কতদিন বিমারি অসুস্থ পড়েছিলেন। ইন্তেকালের আগে আম্মা জান সুবাইদা সুস্থ হয়ে গেলেন। অনেক সময় দেখবেন মানুষটা 2 বছর 3 বছর ভুগছে, মৃত্যুর আগে তো সুস্থ হয় না। আমার বাপ মৌতের আগে সুস্থ হয়ে গেল। আরে কথা বলতে পারছিল না, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে কি সুন্দর ভাবে কথা বললো, চেয়ে খেলো। এরকম শোনেন না? শোনেন না? মৌতের আগে সুস্থ হয়ে যায়। আমি নিজে দেখেছি। আমার আব্বা ক্যান্সার পেশেন্ট ছিলেন, সবসময় যন্ত্রণায় তোলা আচার খেতেন। খোদার কসম আমি পাশে বসা, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে পুরো ঠান্ডা হয়ে গেল। আর বলে না এখানে টিপে দাও, এখানে টিপে দাও, আমাকে একটু করো, একটু ধরো, আর বলে না। তো আমার বড় বোনটার দিকে তাকিয়ে বললাম, কচি হয়ে গেছে। বুঝে ভাই, তার মানে বলে আর বেশিক্ষণ নয়, মৃত্যুর কিছু আলামত আছে। আমি এই কানের এইটাকে আপনারা কি বলেন? এটা কি লতি না? মৃত্যুর সময় হয়ে গেলে এই কানের লতি ভেঙে যায়। মৃত্যুর সময় নাক বাঁকা হয়ে যায়, নাক বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়। তো আমি পাশে বসে বসে বোনটাকে বলছি আর হবে না। দেখেছি আব্বা ঠান্ডা হয়ে গেছে। মৌতের আগে মানুষ সুস্থ হয়ে যায়। আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা মামার সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বাশারুল রশিদের বিরাট ফুল বাগান ছিল। আম্মা জান সুবাইদা বাড়ির গোলামকে ডেকে নিয়ে ওই ফুল বাগানের ভিতরে ঘুরতে লাগলেন। চলো বহুদিন ফুল বাগানে যাইনি, ঘুরে আসি। তো মা সুবাইদা ফুল বাগানে ঘুরছে। মায়েরা সরে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আর আজানের একটু আগে মা সুবাইদা ওনার গোলামকে বললেন, আমাকে একটু পানি পান করাবে, আমার বড় পানির পিপাসা পেয়ে গেছে। তো গোলাম মুনিবের অর্ডার ছুটে গিয়ে 1 গ্লাস পানি এনে যেই জুবাইদার হাতে দিয়েছে, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে। মা সুবাইদা গোলামকে বলেছিলেন, ও আমার গোলাম, এই পানি আমি আর পান করব না, তুমি পানিটা রেখে দাও। আমার মুনিব আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি সুবাইদা এখনই আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। গোলাম বলছে, মা আরে পানি পান করতে তো আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, পানিটা পান করে নেন, তারপর নামাজ পড়বেন। মা সুবাইদা বলল, না এই আমার বাড়ির গোলাম, আমি তোকে একবার বললাম আমার পানির পিপাসা লেগে গেছে, একটু পানি এনে দে, তুই তো ছুটে গিয়ে আমাকে পানি এনে দিলি। তুই আমার গোলাম, আর আমি যার গোলাম চিনি, আমার মুনিব, তিনি আমাকে
ডেকেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানি পান করার সময় নেই, আমি আমার মুনিবের হুকুমকে আগে তামিল করব, তারপরে পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা ইন্তেকাল হয়ে গেলেন, আর পানি পান করা হলো না। ও আম্মা জান জুবাইদা ইন্তেকালের পরে বাদশা হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে রেখে আমার জুবাইদা আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। বাদশা হারুন আর রশিদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও বিবি জুবাইদা, আল্লাহ তোমাকে রহমতের জান্নাতে রেখে দিয়েছে, আল্লাহ তোমার কোন ইবাদতে খুশি হয়েছে জুবাইদা, এটা কি একবার শোনাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত তুমি পেয়েছো জুবাইদা, এর কারণ কি? মা জুবাইদা বলেছিলেন, ও আমার স্বামী আল্লাহর নবী, ও হযরত বাদশা হারুন আর রশিদ, আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না, আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার জীবনের হজ কবুল হয়েছে কিনা আমি জুবাইদা জানি না, আমার জীবনের নাহরে জুবাইদা কবুল হয়েছে কিনা এটাও বলতে পারি না। তবে আমার জীবনের আখেরি সময়, আমার জীবনের শেষ সময় আমি পানি পান না করে আমার মুনিবের ডাকে আমি সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছিলাম, এটাই আমার আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। ওই আমলের কারণে আমি জুবাইদার আল্লাহ রহমতের জান্নাত নসিব করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, আমাদের মায়েরা এরকম আছে বলে, অনেক বাড়ির মহিলারা নামাজই পড়ে না, আসে না? আল্লাহু আকবার। মা, তোমার পেটের বাচ্চা হাফেজে কোরআন হবে না, ওই রকম ওলি হবে না, তুমি আশা করো না। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা আর আরো কয়েকটা ঘটনা শোনাবো আপনাদের, ভালো লাগছে ইনশাআল্লাহ। এই দেখেন, মা জুবাইদা বাবার বাড়ি গেছে, বাবার বাড়িতে কত বড় আল্লাহর আবেদা বান্দি দেখেন। আর বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখছে হারুন আর রশিদ আর জুবাইদা যে বিছনার খাটের উপরে যে বিছনায় থাকে, ওই খাটের বিছনার উপরে পুরুষ মানুষের নাপাকি পড়ে আছে। আচ্ছা, কোন বিবি সহ্য করবে? সন্দেহ হবে না? হবে না যে আমি দুদিনের জন্য বাবার বাড়ি গেলাম আর তুমি আমার এই খাটের বিছনার উপরে কি খারাপ কাজ করে ফেললে। বেগম জুবাইদা এসে দেখছিস বাদশা হারুন এত বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে, আরে আমি দুদিনই বাবার বাড়ি গেলাম আর আমার খাটের উপরে বাড়ির দাসীকে নিয়ে এই নোংরা কাজে লিপ্ত হয়ে গেল। আম্মা জান মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা সহ্য করতে পারে না গো। মা জুবাইদা ছুটে গিয়ে ওই জামানার যিনি প্রধান বিচারক ছিলেন তিনি হলেন ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র নাম হলো আল্লাহর নবী হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। ও
মা সুবাইদা ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি সুবাইদা বাবার বাড়ি গেছিলাম আর আমার স্বামী হারুন আর রশিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা বিচার দিলেন জগতের বিখ্যাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলে না যে আমি বলি যে সমাজের বিচারক হবে আলেমেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হবে তো আলেমেরা হবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে একটা দলিল বার হবে, আপনারা বুঝতে পারবেন। মা সুবাইদা বিচার দিয়ে দিয়েছে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইমাম আবু ইউসুফ বাদশা হারুন আর রশিদকে ডাক দিলেন, ও বাদশা হারুন, আপনার বিবি বিচার দিয়েছে আপনি নাকি বাড়ির দাসীর সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়েছেন। বাদশা হারুন বলছে, আল্লাহে হুজুর, আমি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে অনেক ভয় করি হুজুর, ওই খারাপ কাজ আমি করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সুবাইদা বলছে, যদি খারাপ কাজ না করবে তো হারুন আর রশিদের ঘরে গিয়ে কে খারাপ কাজ করলো? ওই ঘরে তো কেউ ঢুকতে পারে না। এই খারাপ কাজে কে লিপ্ত হলো? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই বিচার তো খুব টাফ বিচার, আর বিচার যদি সঠিক করতে না পারি আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছাড়বে না, সেদিন তো আমিও ধরা পড়ে যাব। আল্লাহ, আমার উপায় কি হবে? চার ইমামের বড় ইমামের ছাত্র আল্লাহ নবী হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা সুবাইদা, চিন্তা করো না মা, বাদশা হারুন আর রশিদ, আমি ইমাম আবু ইউসুফ একবার নিজে গিয়ে ওই জায়গা ওই ঘরটা আমি পরিদর্শন করব। আল্লাহ নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের ঘরের ভিতরে প্রবেশ করলেন। সুবাইদা দেখাচ্ছে, এই দেখেন, আমি কি মিথ্যা কথা বললাম? এই যে নাপাকি পড়ে আছে। ইমাম আবু ইউসুফ বলছে, সত্যি তো তাই, এ তো পুরুষ মানুষের নাপাকি। হুজুর বললে, ঘর থেকে বার হয়ে যাও। সুবাইদা, তুমিও বার হও, হারুন আর রশিদকে ঘর থেকে বার করতে। আমি দেখব, পরীক্ষা করে দেখব। আল্লাহ নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘর দেখতে লাগলেন। চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বাদশা হারুন আর রশিদের ঘরের এক কোণে বাবা চামবাদুরের একটা বাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাসা? চামবাদুর। ইমাম আবু ইউসুফ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিচার হয়ে গেছে। চামবাদুরের বাসায় ইমাম আবু ইউসুফ ভালো করে দেখে যে দুটো বাচ্চাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইমাম আবু ইউসুফ ডাক দিলেন, ও মা সুবাইদা, এদিকে শোনো। মা সুবাইদাকে ডাকলেন, হারুন আর রশিদকে ডেকে বললেন, ও মা সুবাইদা, শুনে রাখে বাদশা হারুন আর রশিদ খারাপ কাজে লিপ্ত হয় না। মা সুবাইদা বললেন, কি করে আপনি বুঝলেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন,
ও মা সুবাইদা, আমি ইমাম আবু ইউসুফ যদি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র না হতাম, এই বিচার আমি করতে পারতাম না। হুজুর আমাদের মশলা বলতে বলতে বড় ইমামে আজম আবু হানিফা বলেছিলেন, শুনে রাখো বাবা ছেলেরা, চাম্বাদুরের দুধ পুরুষের বীর্যর মতো দেখা যায়। ও মা সুবাইদা, আপনি ঘরে ছিলেন না, হারুন আর রশিদ অন্য কাজে বার হয়ে গেছিল। ওই দেখো ঘরের কোণে চাম্বাদুরের বাসা। মা সুবাইদা, ওই বাসার ভিতরে চাম্বাদুরের বাচ্চা রয়েছে। যখন ঘরে ছিলেন না আপনারা, ওই চাম্বাদুর ওর বাচ্চাকে নিয়ে বাদশা হারুন আর রশিদের খাটের উপরে বসে চাম্বাদুর বাচ্চাকে দুধ পান করিয়েছে। মা সুবাইদা, দুধ পান করাতে গিয়ে ওই চাম্বাদুরের দুধ বাদশা হারুন আর রশিদের খাটের বিছানার উপরে পড়ে গিয়েছে। মা সুবাইদা রে, হারুন আর রশিদ এইরকম নাপাক কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ বলে। ও বেজনীরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ যদি আমাকে ইলম না দিতেন, এই জ্ঞান যদি না দিতেন, আমি আবু ইউসুফ এই বিচার সঠিক করতে পারতাম না। বাবা, আল্লাহ পাকের দরবারে আমি ইমাম আবু ইউসুফ ধরা পড়ে যেতাম। আমার ওস্তাদ ইমামে আজম আবু হানিফার খাতিরে আল্লাহ পাকে ইলম দিয়েছিলেন বলে এই সঠিক বিচার করা আমার দ্বারা সম্ভব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মাতব্বর সাজা ভালো, মাতব্বর হওয়া ভালো। যদি মাতব্বরের মতো হয়, ন্যায় বাদশাহ যদি হয়, আল্লাহ সকলের আগে ওই ন্যায় পরায়ণ বাদশাকে আগে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলে। আগে জান্নাতি হবে। আর এই বিচারক যদি সঠিক বিচার না করে, এর জীবনের সব ইবাদত বরবাদ হবে, আর আগে জাহান্নামী হবে। কি বললাম? আগে জাহান্নামী হবে। তাহলে সমাজের যারা বিচারক হবে, এদের একটু শরীয়তের জ্ঞান থাকা লাগবে না লাগবে? এই বলেন না বাবা। আর বর্তমানে আমাদের সমাজের যারা বিচারক, এরা রমজান মাসেও মসজিদে আসে। ইনারা আমাদের নেতা। আল্লাহ, এটা তো কিয়ামতের আলামত। এখন দেখবেন ম্যাক্সিমাম গ্রামের যত নেতা নাম সই করতে পারেন না, আসে না নেই? সব না, কি আর বলবো বলেন, বলি আবার দোষ কি না বলা যাবে? এটা হালকা হালকা বলি, মারবেন দুটো, কি করবো? সোনামানি, মূর্খদের পিছনে আমরা ঘুরছি, আর মূর্খরা সমাজের ম্যাক্সিমাম নেতা হয়ে গেছে। রাসূল বললেন, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। মূর্খের পিছনে এমএ পাস, বিএ পাস, ডক্টরেট করা ছেলে জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে, আর ওই মূর্খ নাম সই করতে পারে না, ও আগে আগে যাবে। এই সমাজের ঘাড়ে আগুন লাগে না? ঠিক না ভুল বলে? একটা এমএ পাস ছেলে সলিমদ্দি লিখতে পার না, আর তার পেছনে এমএ পাস ছেলে আমাদের নেতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, এই তো সমাজের অবস্থা। যদি শরীয়তের জ্ঞান না থাকে, একে নেতা করলে উল্টো পাল্টা বিচারই হবে, সঠিক বিচার পাবেন না। আর যদি আলেমকে নেতা করেন, আরে নেতা তো মসজিদের ইমাম, ঠিক কিনা ভুল বলে? নেতা মসজিদের ইমাম, কিন্তু মসজিদের ইমামকে মানি। আবার কিছু কিছু ইমাম দেখবেন ওই মূর্খ নেতার পা ডলে।
উনি সব জায়গায় তাকওয়া করে, তোমার বাড়ি খাবো না, তুমি সুদখোর, তাকওয়া। আর যখন নেতা হারাম করে যখন দাওয়াত দেয়, ভাই কারোর সাথে বলো না আমি কারোর বাড়ি খাই না, তোমার মহব্বত করি তো তোমার বাড়িটা খাবো। তার মানে ওই চাকরি বাঁচানোর ধান্দা করছে, আছে না নেই বলেন? আল্লাহু আকবার। এইরকম ইমাম গুলো ধরা পড়বে। আমাদের মতো কিছু বক্তা সব জায়গায় খায় না, কিন্তু দেখবেন এলাকার বড় বড় হারামখোরদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কি এত বড় হারামখোর, তার বাড়ি গ্রামবাসী খায় না, আর আমার মতো হুজুর তার সঙ্গে আত্মীয় করে বসে আছে। দেখবেন, খেয়াল করে দেখবেন বাস্তব যেটা ঘটছে। হুজুর এসে নেতার বউরে আর বুন করে ফেলে, বসে বসে খায়। এইসব আলেমগুলো, সব বক্তাগুলো আমাদেরকেও সাবধান হতে হবে, নাহলে আমরাও ধরা পড়ে যাবো না, যাবো না। কে কোথায় কি হলো না হলো, হ্যাঁ এখন দেখছেন না সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা চলছে। আমি দেখেছেন কিছু বলি, হ্যাঁ আবার এদের অবিশ্বাস নেই, আজ বলবান কাল হয়তো কি লিখে দে আমার নামে ছেড়ে দেবেন। এই আব্দুল আলী উল্টো পাল্টা লিখবি না তুই। আরে আমি ওর নামটা বেশি লিখ, ও খুব মহব্বতের আমার, সত্যি। যাই হোক আমার ভাইয়েরা, এই জন্য নেতা হতে গেলে একটু শিক্ষাগত যোগ্যতা দরকার আছে। শুধু দুনিয়াবি শিক্ষা হলে হবে না, আখিরাতের শিক্ষাও দরকার আছে। এবং ওই রকম নেতা আমরা দেখবো না, দেখবো না, হ্যাঁ খেয়াল রাখবেন। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, ও জওয়ানেরা, কান খাড়া করে শোনো। ওই মায়ের বেটির বাচ্চা আম্মাজান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা পেটের বাচ্চা বাদশা হারুন আর রশিদের ওই 16 বছরের ছেলেটা আব্বাকে বলেছিল, আব্বাজান আমার শরীরের এইরকম অবস্থা হওয়ার কারণ হলো কবরে আযাবে কথা মনে করে। আমার যখন খবরের কথা মনে হয়, দুনিয়া ভালো লাগে না। বাদশা হারুন আর রশিদ বললেন, ও মা ছেলে, আমার বাড়িতে জায়গা হবে না বাবা, বাড়ি থেকে বার হয়ে চলে যাও, তোমার মতো ছেলেকে আমি আর জায়গা দেব না। তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি। ছেলেটা ছেঁড়া কাপড় পরা, কম্বল পরা, আর ছেঁড়া কম্বল গায়ে এসে আব্বার সম্মুখে দাঁড়িয়ে, আব্বা আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার জন্য আমার বাবার ইজ্জতের ক্ষতি, আমি থাকবো না। আল্লাহু আকবার। তো কিতাবে এসেছে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করছে আমার আব্বা, আমি তো বিদায় নেবই, তো আব্বাকে কিছু একটু দেখিয়ে দিয়ে যাই। চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সম্মুখে একটা গাছ, ওই গাছে ডালে একটা পাখি বসে আছে। তো হারুন আর রশিদের ওই 16 বছরের পাগল বেটাটা ডাকছে, পাখি রে আয় আয়, আমার হাতে এসে বস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী, তার হয়ে যায় না, হয়ে যায় না, হয়ে যায়। এখন যেই ডাক দিয়েছে, তো পাখিটা টাক 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 করে উড়ে এসে হারুন আর রশিদের বেটার হাতে বসেছে। হারুন আর রশিদ দেখে, বাবা রে, আরে বাপের কথা সন্তান শোনে না, আর আমার এই পাগলের ক্ষমতা কি, পাখিকে ডাকলো আর চলে এলো। বলে যা উড়ে যা, আমার আব্বা যদি ডাকে আসবি নি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। পাখিটা উড়ে চলে গেল। দুনিয়া পাগল হালতে থাকো বাবা, লোক আপনাকে পাগল বলো, আল্লাহ পাখির জিকিরে মশগুল হয়ে থাকো, লোক পাগল বলো বাবা। ও সোনামারি গ্রাম, দুদিনের দুনিয়া পাগল বেড়ে থাকো, আল্লাহ বলা হয়ে যাও, আল্লাহ দুনিয়া ইজ্জত দেবে। যদি হায়াতে ইজ্জত না পাও, ইন্তেকালের পরে ওর খবর থেকে একটা খুশবু ছড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বলল, আব্বা আমি
বিদায় নেব। তবে আপনার কাছে আমার দুটো দাবি। বাবা বলছে কি দাবি তোর? টাকা পয়সা নিবি? ছেলেটা বলেছিল আম্মাজান আমি টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না, ওই রাজ সিংহাসন আমি চাই না। আব্বাজান আমি কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে যে বড় ভয় করি। কবরের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না আব্বা। আমি যে ভিখারি হয়ে গিয়েছি, আপনি যে কোরআন শরীফটা তেলাওয়াত করেন আল্লাহর রাস্তে, ওই কোরআন শরীফটা আপনি আমাকে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা নয়, সিংহাসন নয়, কোরআন শরীফ। বাদশাহ হারুন আর রশিদ কোরআন শরীফটা দিয়ে দিলেন। ছেলেটা বলল আব্বাজান আমার আর একটা দাবি আছে, আপনার হাতের আংটিটা ওটা আমাকে দেন। আংটিটা হাতে করে নিয়ে আল্লাহ কোরআন পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, নিয়ামতে উজমা কালাম, নিয়ামতে আলা কালাম, আল্লাহ পাকের কোরআন মাজিদটাকে বুকের সঙ্গে জড়িয়ে পাগল বেটা কাঁদতে লাগলেন, আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না আল্লাহ। বাপের মুখের দিকে তাকিয়ে হারুনের বেটা বাপকে বলেছিলেন আব্বাজান আর জীবনে দেখা হবে না। জীবনের শেষ দেখা, আখিরি দেখা, চলে গেলাম আব্বা আর দেখা হবে না। ছেলেরা আল্লাহ পাকের কোরআনে মাজিদ মুখে করে নিয়ে ছুটে ছুটে গিয়ে বাসরা শহরের জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। বাসরা জঙ্গলের ভিতরে ছোট একটা লতা পাতা দিয়ে কুড়ে ঘর বানিয়ে ফেললো। ওই ঘরের ভিতরে ছেলেটা বসে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামাজ আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করে গভীর রাত্রি হয়ে গেলে ওই জঙ্গলের ভিতরে বাদশাহ হারুনের পাগল বেটা হাত দুটো তুলে হাউমাউ করে পাগলের মতো কাঁদে, আল্লাহ আয় আল্লাহ কবর কবর কবরের আযাব সইতে পারবো না। আয় আল্লাহ আমি ধনির বেটা হয়ে কবর আযার বেটা হয়ে কবরের কথা ভুল মনে করে ঘর বাড়ি সব সে ছেড়ে দিয়ে আজকে জঙ্গলে বাসিন্দা হয়ে গেছি। আল্লাহ আমি যে মরে যাব, আয় আল্লাহ আমাকে কবরের আযাব দেবেন না। সারা রাত ধরে কবরের আযাবের ভয়ে চোখের পানিতে বুক ভেসে যায়। সোনাবাড়ি কেনারে একটা মায় হাত তুলে বলুন জীবনে একটা দিন রাতে কবরের কথা মনে করে বালিশে মাথা দিয়ে চোখের এক ফোঁটা পানি পড়েছে। একদিন তাহাজ্জুদের নামাজে কবরের কথা মনে করে হাত তুলে কেঁদেছেন। একটা দিন বলুন কাদা হলো না বাবা, কাদা হলো না। শুনে রাখো আল্লাহ নবী মারছেন তোমরা মারা যাবে, মরে যাবে, তোমাদের সঙ্গে তিনটে জিনিস যাবে বাবা। কটা? তিনটে। আল্লাহ নবী ফরমাচ্ছেন ও আমার সাহাবীরা, এক নাম্বার হলো তারা ওলাদ কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নাম্বার হলো তার মাল কবর পর্যন্ত যাবে। তৃতীয়
দ্বিতীয় নাম্বার হলো তার আমাল কবর পর্যন্ত যাবে। আল্লাহ নবী বলেন দুটো জিনিস কবর থেকে ঘুরে চলে আসবে বাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই মাটি দেওয়া হয়ে গেলে আওলাদ চলে আসবে বাবা। ওর মাল ও টাকা পয়সা দিয়ে কবর খোঁড়ার যে কোদাল কেনা হয়েছিল, শাবল কেনা হয়েছিল, ফেলে রেখে আসে না, ওগুলো নিয়ে বাড়ি চলে আসবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন ও আমার সাহাবীরা, ওই মানুষটার সঙ্গে একটা জিনিস যাবে, তার আমাল, আর ওর সঙ্গে কিছু যাবে না। কি যাবে? নেক আমল, আর কিছু নয়। ও বেজানেরা, বাদশাহ হারুনের বেটা জঙ্গলের ভিতরে কবরের আযাবের ভয়ে কাঁদে বাবা, কিন্তু কিছু খেতে হবে না, হবে না, কিচ্ছু তো নেই, খালি হাত পা নিয়ে গেছে। ছেলেটা রাত্রি বসে বসে চিন্তা করছে, আল্লাহ দিনের বেলা একবার করে বার হব, সপ্তাহে একদিন কাজ কাম করে কিছু পয়সা নিয়ে খাদ্য কিনে নিয়ে আবার জঙ্গলে বসে আবার আল্লাহ তোমার ইবাদতে মশগুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ছেলেটা সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে জঙ্গল থেকে সব ছাড়ে, কোরআন ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়ে না, কোরআন ধরে রেখেছে চুপ করে। আস্তে 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 বার হয়ে রাস্তার ধারে গিয়ে দেখছে অনেক সব রাজমিস্ত্রিরা বসে আছে। তোদের গিয়ে বললে, আমাকে একটু কাজে নেবে? মিস্ত্রিরা কাজে নেবে কি, ওর দিকে তাকিয়েই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজপুত্র, হ্যাঁ, তার দেখতে খারাপ হয়? কত সুন্দর ছেলে, বকমান তাকে, তুমি কাজ পারো? হুজুর কম বেশি পারি। বলছে আমাদের আর মিস্ত্রি লাগবে না, তুমি ওখানে বসো, যদি কারোর মিস্ত্রি দরকার হয় তোমাকে দেখিয়ে দেবো। আল্লাহর ওলি বাদশাহ হারুনের বেটা ফুটপথে গিয়ে বসে পড়লেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ওই বাসরা শহরে আল্লাহর একজন ওলি ছিলেন। ওই ওলিটার নাম হলো হযরত আবু আমির রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বাড়ির একটা পাঁচির পড়ে গেছে, মিস্ত্রি দরকার, মিস্ত্রি দিল, অন্যান্য মিস্ত্রি না বলে দিল ও আল্লাহর ওলি ও আওলাদে রাসূল ও হযরত আবু আমির, যদি মিস্ত্রি দিতে হয় সেই দেখুন এক যুবক ছেলে আছে, ওই মিস্ত্রিটা নিয়ে যান। আল্লাহর ওলি গিয়ে ছেলেটার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলেটা বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এখন কোরআন শুনতে ভালো লাগে না? ভালো লাগে না? আপনাদের মসজিদে সূরা তারাবিটা খতম করাবে, তোমাদের মরণ হয় না? বছরে একবার এক খতম কোরআন শুনবে, তাও তোমাদের হয় না? জলসা তো বর্ষ হয়, ঠিক আছে, 2 লাখ টাকা জলসায় খরচ করবে, একটা হাফেজে কোরআন রেখে 1 মাস আল্লাহর পাক কালাম শুনবে, এ নসিব তোমাদের নেই। ঠিক বললাম না ভুল বললাম? আমরা তো কোরআন অনেকে জানি না, অন্তত হাফেজে কোরআনের পিছনে একটা মাস যদি 1 খতম কোরআন শুনতে পারি, ভালো না খারাপ? ভালো না খারাপ? আবার কিছু কিছু হাফেজ সাহেবকে এসে মসজিদ কমিটি মুসল্লিরা পিন মারে, হাফেজ সাহেব কালকে যা হয়েছে আজকে আর একটু জোরে, আজকে আর একটু জোরে। ম্যাক্সিমাম মসজিদে দেখবেন
তারাবি হচ্ছে, আমি দীর্ঘ 25 বছর তারাবি পড়িয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি তো আল্লাহু আকবার, সে সানা পড়ার সময় নেই। নামাজ পড়ে বার হয়ে কিছু মুসলমান, সত্যি একটা হাফেজ পেয়েছিস, সারা বিরাট ব্যাপার। কি যেরকম জবানের জোর সেরকম কোরআন পড়তে পারে। ওর যে সানা পড়া হলো না সেদিকে সারি কি আল্লাহ ঝুপঝাপ করে চলে গেল। পরের দিন আবার মসজিদ কমিটি বলছে, হুজুর আগামী আজ যা সুন্দর হয়েছে, হাফেজ সাহেব বলতে আমি তো হাফ পৃষ্ঠা করে পড়েছি, তুই তো আমার, তোর তো ধরার ক্ষমতা নেই, কাল থেকে হাফ পৃষ্ঠাটা কম পড়ে তো কি ঝপ 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 করে নামাজ হয়ে গেল আধা ঘন্টায়। ঈদের তারাবি শেষ, সব মুসল্লিরা বললো না হাফেজ সাহেব থাক, আগামীবারে আবার আসবে। আল্লাহু আকবার। আর যে ওর মধ্যে ভালো লোক সে বলছে এই হাফেজ সাহেব এ চলবে না, এ সানা পড়ার সময় দেয় না, হ্যাঁ আর থেকে দুপুরি দরুদ শরীফ পড়ার সময় পাইনি, শুধু ওটা আর বসা, কি নামাজ হলো নাকি? উনি বড় মুসল্লি হয়ে গেছে, ঠিক কিনা ভুল বলে আমার ভাইরা? আমি বলি এবারটা যা হচ্ছে হয়ে যাক। প্রত্যেক বছরে আমি জলসা কমিটিকে বলে যাব, জলসায় একটা বক্তা কম করে দেবেন, একটা বক্তা কম, আমার বাদ দিবেন। যে টাকাটা আমার দিতিস ওই টাকাটা একটা হাফেজ সাহেব নিয়ে এসে খতম তারাবি শুনবি, যুবকেরা মুরব্বীরা শুনবেন, অন্তত কিয়ামত ময়দানে হাসরে এক খতমের সওয়াব নিয়ে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক খতমের ছেলেটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلكم يرشدون সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারাবিতে যত সুন্দর কোরআন তেলাওয়াত হবে ভালো লাগবে না? লাগবে না? হ্যাঁ, আল্লাহ ছেলেটা কোরআন শরীফ পড়ছে তো আল্লাহর ওলি পিছনে গিয়ে কোরআন তেলাওয়াত শুনছেন, সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত যখন হবে ওই মুহূর্তে সালাম দেওয়া যাবে? বাবা যাবে না। হুজুর কিছুক্ষণ পরে আওয়াজ করেছে, ওহ আমার একটা কথা মনে পড়ে গেল। আমার ওস্তাদ ছিলেন আমার এক নানা, জানেন আমি তার কাছে হিফজের সবক শেষ করেছি, আমার নানার কাছে। খুব বিখ্যাত হাফেজ ছিলেন। তো রমজানে আমি দেখতাম ওই তারাবি পড়ে আমাকে বলতো হেজবুল্লাহ আমার চা করে দে, তো আমি এক গ্লাস চা করে দিতাম। আর ওই বালিশটা নিয়ে ওই বালিশের ওপরে কোরআন শরীফ রেখে ওই শুরু করতো একদম ফজর পর্যন্ত। ফজর পড়ে একটু ঘুমাতো। একদিন পায়খানার মধ্যে গিয়ে দেখি হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে। এখন নানার নাতির ব্যাপার তো, তা বলছে নানা হাতি কি করতে, ওস্তাদ হলে সে তো না না তাহলে তোর যা পাপ হবে বুঝি না, তুই অন্য সময় কোরআন শরীফ পড়িস, তা পায়খানার মধ্যে বলে বন্ধ হয় না কি করব? সুবহানাল্লাহ বলে বন্ধ হয় না কি করব? এখন 100 হাফেজ দাঁড় করিয়ে দেবেন, ওই রকম একটা হাফেজ পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ওহ মাফ করেন আল্লাহ। তো হুজুর গিয়ে বলল কোচি সালাম দিয়েছে, তো সালামের জবাব দিয়ে বলছে কোচি একটা কথা বলবো, তুমি মিস্ত্রি কাজ পারো?
হুজুর পারি, আমার বাড়িতে একটু কাজ করে দেবে। ছেলেটা জবাব দিল, আল্লাহর ওলি ও বাসরান, আল্লাহর ওলি ও আওলাদে রাসূল, কাজ করে দিতে পারি, তবে আমার দুটো শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত হলো আমি কাজ করে দেব, তবে শোনেন আযান হয়ে গেলে আর কাজ করব না, আমি আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিলে আর কাজ করবো না। আল্লাহর ওলি খুশি হয়ে গেলে, বাবা এত ভালো মিস্ত্রি, চলো খোকা চলো। হুজুর বললে, বাবা আল্লাহর ওলি আমার আর একটা শর্ত হলো কাজ করব, ফাঁকি দেবো না, তবে সন্ধ্যা হয়ে গেলে আমাকে 1 দিরহাম দিতে হবে, এর কম দিলেও আমি নেব না বাবা, এর বেশি দিলেও নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়সা দিতে হবে। বললো ঠিক আছে। আল্লাহর ওলি হযরত আওলাদে রাসূল আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি মিস্ত্রিটাকে বাড়ি নিয়ে চলে গেল, কাজ দেখিয়ে দিয়ে আল্লাহর ওলি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। সন্ধ্যার সময় ফিরে এসে দেখে ওই যুবক ছেলেটা একা 10টা মিস্ত্রির কাজ একা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্ত্রি, আল্লাহর ওলি অবাক যে একটা মিস্ত্রি হার্ডলি 2টো মিস্ত্রি কাজ করতে পারে, 1.5টা মিস্ত্রি, কিন্তু 10টা মিস্ত্রি কাজ করে কি করে? নিশ্চয়ই এর পিছনে আল্লাহর কোনো সাহায্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো পাগল নয়। টাকা দেওয়ার সময় বলছে, কোচি তোমার কাজ দেখে আমি খুশি হয়ে গেছি বাবা, এই নাও 2 দিরহাম। ছেলে বলল, হুজুর টাকার লোভ দেখাবেন না, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই জবানটার অনেক দাম। এই জন্য হাদিস শরীফে এসেছে, সকালে যখন কোনো বান্দা ঘুম থেকে ওঠে, আমরা যখন ঘুম থেকে উঠি, হাত পা চোখ কান নাক সকলেই এই জবানটাকে ইশারা করে বলে, তুই ভালো হয়ে যা, এই জবান তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে গেলে আমরা সব ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর জবান আল্লাহ দিয়েছে বলে যা খুশি তাই যেন বলতে যাবি নি, তুই সাবধান হ। এই জবান দিয়ে ছোট্ট একটা বাক্য বার করবেন তো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আবার ছোট্ট একটা বাক্য বলবেন তো জীবনের যত ইবাদত সব বরবাদ হয়ে যাবে। কি হবে না? হবে না। যদি মৃত্যুর সময় আপনি বলেন আল্লাহ তাআলা আবার কি, কোরআন টোরানো সব মানিনি, আর ঈমান থাকবে? ঈমান চলে গেল। আবার যদি মৃত্যুর সময় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ঈমান নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ভাগ্যবান হয়ে গেলেন। এই জন্য সকাল হলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাটাকে বলে তুই ভালো হ, তুই ভালো হলে আমরা ভালো হয়ে যাব। ছেলেটা নিল না বাবা, চলে এলো আল্লাহর ওলি আবু আমিরের আর ঘুম হয় না। আল্লাহ পাক ছেলেটা এতগুলো কাজ একা করলো কিভাবে, এটা একবার দেখা দরকার। পরের সপ্তাহে আবার গিয়েছে, ও বাবা ছেলে কাজ করে দেবে বাবা। আল্লাহর ওলি বললেন, হুজুর আমি কাজ করে দেবো, তবে আজকে আজান হলে ছেড়ে দিতে হবে, আর আজকে 1 দিরহাম নেব না, 2 দিরহাম দিতে হবে। হুজুর রাজি হয়ে গেলেন, কাজ করে দেবে বাবা। আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে বুকে করে নিয়ে আল্লাহর ওলি হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এসে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি কাজ দেখিয়ে দিয়ে পাঁচিরের আড়ালে লুকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কি করে কাজ করে দেখবো, লুকিয়ে আছে বাবা। ছেলেটা আল্লাহর কোরআনটাকে রেখে যেই না গায়ের জামাটা খুলে ফেললো,
আল্লাহর ওলি হযরত আবু আমির ছেলেটার অবস্থা দেখে পাঁচিলের আড়ালে হাওমাও করে কেঁদে ফেলেছে। আল্লাহ পাক, এত বড় তোমার আবেদ বান্দা আল্লাহ, ছেলেটা মনে হয় সারা রাত ধরে আপনার ইবাদতে মাশগুল হয়ে থাকে। আল্লাহ, ছেলেটা গায়ে 1 কেজি গোশ নাই, শুধু হাড়গুলো রয়েছে। আল্লাহ, এইরকম মিস্ত্রি দিয়ে আমি আমার ঘরের কাজ করাবো। আল্লাহর ওলি লুকিয়ে দেখছেন, ছেলেটা জামা খুলে ফেলে কাদা মাখিয়ে দিল। এবারে দেওয়াল কাটা শুরু হবে, ইট বয়ে আনতে হবে। কেদা বানালে কি? আল্লাহর ওলি বলেন, আমি দেখতে পাই ছেলেটা আস্তে আস্তে গিয়ে ওই ইটের গাদার কাছে দাঁড়িয়ে বলল, এ গাদার ইটেরা, আমি বাদশাহ হারুনের বেটা, আমি কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে বড় ভয় করি, আমি দুনিয়া আমার ভালো লাগে না, আমার কবরের কথা মনে করে আমার শরীরে অবস্থাটা এই হয়েছে। এই ইটেরারে আমার ক্ষমতা নাই তোদেরকে তুলে নিয়ে গিয়ে ওই দেওয়ালের উপরে বসাবো বাবা। তবে শুনে রাখো, আল্লাহ পাকের হুকুমে এক এক করে উঠে উড়ে উড়ে গিয়ে এই দেওয়ালের উপরে বসে যাও। যেই নেই কথা বলা আল্লাহর ওলি হযরত আবু আমের দেখেন ওই ইটগুলো উড়ে উড়ে গিয়ে দেওয়ালের উপরে বসে যাচ্ছে। জোরে বলুন সুবহান। হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ, এত ভালো ছেলে, এত ভালো ছেলে, আর তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি। সন্ধ্যার সময় আবার 1 দিরহাম বেশি 3 দিরহাম দিতে গেছে। ছেলে বলছে, হুজুর নেব না, আমি 2 দিরহামই আমার এনাফ, বেশি দরকার নেই। দুরূদ শরীফ আল্লাহুম্মা বলেন, আরে বলেন। একবার তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি? একটু জোর দাও না, নারায়ে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी है, जान है आपसे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ आ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আল্লাহ। সকলে একবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলবেন, হুজুর আল্লাহু আকবার তো মনে মনে বললেও আল্লাহ শোনে, কি আস্তে বললেও আল্লাহ শোনে? তাহলে মৌলী সাহেবরা, পীর সাহেবরা আপনাদের এ স্বভাব কেন? জোরে বলো, আরো জোরে। এর মধ্যে ফায়দা আছে। কি ফায়দা বলেন?
আল্লাহ রসুল ফরমাচ্ছে কোন মানুষ যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, ওর কণ্ঠের আওয়াজ যত দূরে যায়, ওর কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে গাছপালা পশু পাখি সবাই আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি জলসায় মাঝে মধ্যে রাত্রিরে একা একা ঘটকপুর থেকে ফিরছেন, ভাঙড় বাজার থেকে ফিরছেন, খালধারের রাস্তা, মাঝে মধ্যে আল্লাহ আল্লাহু আকবার দেখছেন, সামনে খুব জঙ্গল, ভয় ভয় ভাব, জেন টেন আছে, এরকম হয় না? হয় না? ভয় লাগছে। ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূরে যাবে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর থাকবে না। এই জন্য রাস্তায় ঘুরবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাঠে বার হবেন, মাঠে যাচ্ছেন, সকালবেলা উঠে নিয়ত করবেন আমি আজকে জিকির করতে করতে যাব, আল্লাহর ওলি হয়ে যাবে, ওলি হয়ে যাবে। মাঠে বার হচ্ছেন, এক পা ফেললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যত কদম তুলবেন একটা কদমে সুবহানাল্লাহ আর একটা কদমে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন। জিকির করতে করতে মাঠে যান, আবার জিকির করতে করতে মাঠ থেকে বাড়ি ফিরে আসেন, দেখবেন খোদার কসম মনে একটা শান্তি আলাদা হবে, মনে শান্তি। আমি বলি যারা আমরা চাষি মানুষ, যারা মাঠে কাজ করি, এই কাজ করতে যখন শুরু করি আমার ভাই হাঁটুর নিচে কাপড়টা রাখবেন, ওযু করে কাজ শুরু করবেন। ধান লাগাবেন ওযু করে লাগান, বেগুন লাগাবেন ওযু করে লাগান, উচ্ছের বীজ লাগাবেন ওযু করে লাগান, বিসমিল্লাহ বলে পোতেন আল্লাহ আমি ওযু হালতে তোমার নামে পুতলাম, আল্লাহ তুমি বরকত দিও, খোদার কসম আমার এই ঔষধটা একবার ব্যবহার করে দেখেন, যদি লাভ না হয়, আমি তো ভাঙড় সবসময় ঘুরি, আপনার পা জুতো আর আমার মুখ, যদি আপনার ঈমান ঠিক থাকে আল্লাহ এত উচ্ছে বেগুন দেবে, এত ফসল আল্লাহ দেবে, আপনি তুলে উঠতে পারবেন না। তবে শর্ত হলো যখন জমিতে নামবেন উযু করে নামবেন, কাজ যতক্ষণ হবে উযু করে হবে, বিনা উযুতে নামবেন না জমিতে। দেখেন আপনার মাল কম হয় না বেশি হয়? আমরা তো সহবাস করেছি, গাও ধোয়া হয়নি, ওতে ভালো হয়? ভালো হবে না। আমার ভাইজানেরা সোনামানি খেরা আল্লাহর নবী হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি কাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবীর ঘুম আর হয় না। আল্লাহ পাক এত ভালো ছেলে, ও যে আমার থেকেও বড় অলি, ওই ছেলেটার কাছ থেকে দোয়া নিতে হবে বাবা। পরের সপ্তাহে আল্লাহর নবী চলে গেলেন, ওই রাস্তা দাঁড়িয়েছে সব মিস্ত্রিরা আছে, মিস্ত্রিদের জিজ্ঞাসা করলেন ও বাবা মিস্ত্রিরা শোনো বাবা ওই যুবক মিস্ত্রিটা কোথায়? অন্য মিস্ত্রিরা বলল ও আল্লাহর ওলি মুহাম্মদ, ওই ছেলেটা মনে হয় আর জীবিত নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ দোয়া নেব আর বুঝি দোয়া নেওয়া হবে না, আল্লাহর ওলির দোয়া নেওয়া হবে না। জিজ্ঞাসা করলো বাবা মিস্ত্রিরা ওই ছেলেটার বাড়ি কোথায় বলতে পারো? বলছে হুজুর বাড়ি কোথায় তাও জানি না, কিন্তু ছেলেটা এই জঙ্গলের ভিতর থেকে বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গল থেকে বার হয়। ও আমার ভাইজানেরা সোনামানি খেরা, সময় আমার সংক্ষেপ হয়ে গিয়েছে, আর 10 মিনিট মতো আছি বাবা। শুনে রাখো আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন, তল্ল তল্ল করে খুঁজছে, খুঁজে পায় না। জঙ্গলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে আল্লাহ কবর, আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না। এই আওয়াজ শুনে শুনে আল্লাহর ওলি হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগে বাড়লেন, গিয়ে
দেখে ওই ছেলেটা জঙ্গলের ভিতরে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা শুয়ে পড়ে বাবা জমিনের উপরে শুয়ে পড়ে আর গড়াগড়ি দুটো বাটি খাচ্ছে বাবা। আল্লাহ খবর, আল্লাহ আমি এখনই মারা যাব। আল্লাহ কে আছে আমাকে গোসল দেবে, কে আছে আমার দাফন করবে, কে আছে আমার কবর খুঁড়বে, কে আমার জানাজা নামাজ পড়াবে। আল্লাহ নবী হযরত আবু আমির রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে বললেন, ও বাবা ছেলে রে, আর কাঁদবি না বাবা, চিন্তা করবি না বাবা, তোর দাফনের জন্য আল্লাহ আবু আমিরকে পাঠিয়ে দিয়েছে। সেটা হুজুর আপনাকে কে খবর দিল? বলে আল্লাহ নিয়ে এসছে আমাকে। ছেলেটা ঝরঝর করে কাঁদে, হুজুর আমি মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে আপনাকে একটা কথা বলি, আমার ইন্তেকালের পরে আমার লাশটা যেন বাজারের নতুন কাপড় দিয়ে আমার দাফন দেবেন না। আল্লাহর ওলি আবু আমির বললেন, বাবা ছেলে রে কেন দেব না? ছেলেটা বলল, হুজুর ওই বাজারের নতুন কাপড় পরে আমি জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকি না। আমার এই ছিঁড়া জামাটা এটা আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই ছেঁড়া জামাই আমার কাফন হবে। শুধু তাই নয়, আমার ইন্তেকালের পরে এই কোরআন শরীফটা নিয়ে যান, এই কোরআনটা নিয়ে গিয়ে হযরতে বাদশাহ হারুন আর রশিদকে ফিরিয়ে দেবে। আর হারুন আর রশিদকে বলে দেবেন, ও যেন আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আংটিটা ফিরিয়ে দেবেন। বাদশাহ হারুনকে বলবেন আমার জন্য যেন দোয়া করে, আল্লাহ যেন আসাবুল কবর থেকে নাজাত দেন। ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। আমার ভাইরা এখনো অনেকটাই ছিল, তবে আর সময় নেই।